গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। এর আগের পার্টে তো আপনারা দেখলেন আমাদের রকেট বাস জার্নি। আপনারা দেখবেন আপনার শিলিগুড়ি টু ধোত্রে আমাদের রোড ট্রিপটা, মানে বাইক ট্রিপটা, আর সঙ্গে এই যে সাইট সিন পয়েন্টগুলো আছে, মিরিক সহ যে সীমানা ভিউ পয়েন্ট, সবগুলো। তবে চলুন আজকে আমাদের সাথে আমাদের জার্নি হয়ে গেল। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের জার্নি ধোত্রের দিকে। এখান থেকে 105 কিলোমিটার মতো রাস্তা। আমরা এই রওনা দিলাম। এই সামনে হচ্ছে আমাদের টিঙ্গিনগর বাস স্ট্যান্ড, সেদিক হয়ে যাবো এখন আমরা। আর সাইড में तो खड़ा होगा बीच में। এই রাস্তা থেকে আমরা ডান দিক যাই না, স্ট্রেট চলে যাবো বুধিয়া বলে না কি জায়গাটা, ওখানে মানে মিরিকের রোডটা। এটাকে অ্যাকচুয়ালি মিরিক রোড বলে। এখন আমার রাস্তার বাঁদিকে চা বাগান স্টার্ট হয়ে গেল। আর একটু আগে যে সময় আমরা রোহিণী রাস্তাটা ক্রস করলাম, আর আমরা এখন সোজা যাচ্ছি এই রাস্তার থেকে গাড়িগুড়া হয় মিরিকের দিকে। এই গাড়িগুড়া মোড় থেকে আমরা এখন বাঁদিকে নেব মিরিকের জন্য। ওয়েলকাম টু মিরিক লেখা আছে, এই রাস্তাটাই নেবো এখন। আচ্ছা, আমরা চলে এলাম বুধিয়া বাজারে, কিন্তু এখানেও তো দেখছি কিছু খাবার দাবার নেই। তাই আমরা বুধিয়ার পর ওই ব্রিজটা ক্রস করছি। এটা হচ্ছে ওয়ান ওয়ে ব্রিজ। এটা একদিক থেকে যাবে, একদিক থেকে ফিরবে। এখন এদিকে ওপেন করা আছে, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি। আমরা পাস হয়ে গেলে ওখান থেকে আবার ওইদিকের গাড়ি পাস করবে। আর এই ব্রিজটা ক্রস করে মেনলি আমরা পাহাড়ের চড়াই রাস্তা শুরু হবে। আর এই আমাদের এই বাঁদিকে দেখুন বুধিয়ার নতুন ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে। অ্যাটলিস্ট আমরা সামনের দোকানটা মোমো পেয়েছি। এই দাঁড়িয়ে আছে মনিরবা, ওখানে মোমো খুঁজবে। গরম গরম মোমো দেখুন, ধোয়া উঠছে পুরো মোমো থেকে। আর এই সঙ্গে লাল চাটনি। এখন আমরা এটা খেয়ে আবার রওনা দেবো। আর এই পাহাড় সামনে, আর এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে। তখন খাওয়া শুরু করা যাক। এই দেখুন আমার পাহাড়ের চড়াই স্টার্ট হলো, দার্জিলিং পাহাড়ের চড়াই। মিরিক এখান থেকে আর 22 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা মতো যেতে লাগবে। এই দার্জিলিং ওঠার জন্য পাহাড়ের ফার্স্ট টার্ন আমরা নিচ্ছি, মানে আপ টার্ন। গাড়ি আমার সেকেন্ড গিয়ারে তুলছি আস্তে আস্তে। যখন স্কুটি নিয়ে এসেছিলাম এখানটা দেখে ভালো লেগেছিল, এখানে দাঁড়িয়েছিলাম। 110 গাড়িটা কোনোদিন পাহাড়ে আসেনি। আমার গাড়ির স্পিড মাসা 30-33 এরকম রাখছি, তার বেশি রাখছি না, কারণ নতুন পাহাড়ি রাস্তা বেকার বেশি জোরে যেতে পারবে না, লাভ নেই। তাই রিস্ক নিয়ে লাভ নেই, আস্তে আস্তে টুক 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 করে যাচ্ছি মিলে, ভালোই লাগছে। যত উপরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়ছে, কমছে। মনে কোথাও ঢুকে গেলে টেম্পারেচার অনেকটাই কমে যাবে।
গাড়ি সেভেন গিয়ারের উপরে তুলতেই পারছি না, সেভেন গিয়ারেই চলছে। যাক চলুক, যেটাই ভালো জায়গায় যাবো। যদি কম শেষে গাড়ি তো কিছুটা দূর যাওয়ার পরে একটু রেস্ট দিই, তাহলে ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য। এই বিয়ে বাড়ির গাড়ি আসছে মনে হচ্ছে। এটা হচ্ছে ফুলগুড়ি টি এস্টেট। পাহাড়ের এরকম মেঘগুলো উঠছে কিরকম ভাবে। এই রোড হচ্ছে, বাহ, এখানটা ভালো ছবি আসবে। না চলো লাগে গিয়ে তুললাম, ভিউ পয়েন্টে গিয়ে ছবি তুলবো। একটা সাইডে রোড উঠেছে, তাই জন্য এরকম পাহাড়টা বেশ সুন্দর লাগছে। আর আমরা ওটা তুললাম ভিউ পয়েন্ট চলে গেলাম। ওই সামনে উঁচু যেটা, ওটা হচ্ছে তুললাম ভিউ পয়েন্ট। এই তো টিনলিং ভিউ পয়েন্ট। চলো উপরে তিনলিং ভিউ পয়েন্ট থেকে ছবি তুলবে এবার। দারুণ লাগবে জায়গাটা, জিগজ্যাগ রোড, আর উপর থেকে দেখা যায় দারুণ। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট স্পট। হয়তো প্রথমবার যখন আমরা এসেছিলাম স্কুটি নিয়ে, আজ থেকে 4-5 বছর আগে, তখন এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর 12টা বেজে গেছিল। আর দার্জিলিং আমরা তারপরে ঢুকেছিলাম বিকেল সন্ধ্যাবেলা 5টার দিকে। আর সব হালকা পানি ঠান্ডা ছিল। আর লোডের গাড়ি যাচ্ছে, ওটা আগে ছেড়ে দেওয়া উচিত। দাঁড়াবে এবার। এই আই লাভ মিউজিক লেখা আছে। আমরা সে পৌঁছালাম এখন এই টিংলিং ভিউ পয়েন্টে। এইটা হচ্ছে মেডিকেল থেকে আর 5 কিলোমিটার আগে। উপর থেকে পাহাড়ের যে জিগজ্যাগ রোডটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। চলুন এবার আমাদের সাথে এই টিংলিং ভিউ পয়েন্টের ভিউটা দেখুন। এই আই লাভ মিরিক এই জায়গাটা লেখা আছে। আর দেখুন, এটাই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। গাড়িগুলো জিগজ্যাগ রোড দিয়ে আসছে, দারুণ লাগছে। আর চা বাগান আছে। আর উপর থেকে দেখুন নিচে গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিংকে বলা মেঘের রাজ্য। দেখেছেন অবস্থাটা, দেখবেন পুরো মেঘ ঢেকে গেছে পাহাড়, আর রাস্তার উপর দিয়ে মেঘ ঘুরে যাচ্ছে। আর আমার গাড়ি চলছে 26-27। অসাধারণ দৃশ্য। আমরা মিরিকে চলে এলাম। মিরিক বাইপাস, মিরিক বাজার। দেখি এখানে সাইনবোর্ডে কোথায় কি বলেছে। মিরিক লেক ডান দিকে।
সকালবেলা মিরিক টাউন। বাবা এই টাইমে কত ভিড়। মিরিক লেক বলে ওইটা যেতে হবে। মিরিক লেকে পার্কিং আপনারা এখানেও করতে পারেন, অথবা আগে গিয়ে লেকের গেটের ওখানে পার্কিং আছে, ওখানে করতে পারেন। সব জায়গায় মোটামুটি 20 টাকা করে পার্কিং ফি নেই, যে কোনো জায়গায় করতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো। চলে এলাম আমরা মিরিক লেকে। ভিউয়ার্স, আমরা এই পৌঁছে গেলাম মিরিক লেকে। এখন মিরিক লেকের ভেতরটা ঘুরে ঘুরে দেখি কিরকম লাগে। আর এখানে বেশ সুন্দর ড্রেস ফ্রেস করে ফটো তোলার ব্যবস্থা আছে। যদি আপনারা কোনো সময় আসেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমরা ট্রাই করব। এই যে আমার বাইক দাঁড় করানো আছে, লাগে শুধু এই যে মনিদীপা আসছে হাঁটতে হাঁটতে। আর এই যে ওদিকে দেখুন মেঘ কিরকম কালো করে আছে। দেখে মিরিক লেকটা কি সুন্দর লাগছে না? আর এইখানে ঘোড়াগুলো আছে, ঘোড়া চড়ে আপনারা মিরিক লেক পুরো ঘুরতে পারেন। দারুণ লাগবে কিন্তু, দারুণ। দেখুন লেকের দুদিক দিয়ে মানে বাড়িগুলো উঠেছে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। এবার আস্তে আস্তে এই পাইন ফরেস্টের ভেতর দিকটা যাই। না, করোনার সময় তো পার্ক মতো ছিল, আর এদিকে উঠিনি, টাইম ছিল না। হ্যাঁ, আরে দেখুন বোটিং করছে লোকজন এখানে। এটা ভিডিও বানাচ্ছে। এই মিরিক লেকের এখানটায় আকাশটা ক্লিয়ার নেই, মেঘ করেছে, আর একটা নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে, মানে দারুণ। এখানে পেছনে পুরো দেখুন মেঘগুলো কীরকম ভাবে যাচ্ছে, পুরো মেঘে ঢাকা, দারুণ লাগছে। मैडम फ्रूट सलाद कितने के? 60। क्या क्या रहेगा? पपीता, ऑरेंज रहेगा, वाटरमेलन, पपीता, पाइनएप्पल, एप्पल। ভিউয়ার্স, একটু আগে তো নিচে থেকে মোমো খেয়ে এসেছিলাম, এখন আবার এই মিরিকে এসে এখানে আবার চিকেন মোমো পেলাম। চিকেন মোমো একটু খেয়ে দেখছি। আর পাহাড়ে এলে বেশ মোমো করে, মোমো খেতে বেশ ভালোই লাগে, তাই জন্য আবার এক প্লেট মোমো নিয়ে নিলাম। আর ওখান দিয়ে আসছে একটা আনারস। এখান থেকে সীমানা ভিউ পয়েন্টের ডিস্টেন্স কতখানি দেখতে হবে, কারণ সীমানা থেকে আমরা ধরতে জন্য বাদিকে টান নেবো, বাদিকে টান নিয়ে চলে যাবো মানববন্ধন, তারপর ওখান থেকে ধরতে হবে। এখন আমরা ডাউন দিয়ে নামছি রাস্তা দিয়ে। এখন সামনে চা বাগান, দেখেন না কি সুন্দর লাগছে না? এখানে পুলিশ চেকিং চলছে, আমাদের আশা করি ধরবে না। রাস্তাটা আবার উপরে উঠছে ওদিক থেকে। বাবা দেখেছেন এরকম দৃশ্য, মেঘের সাথে যাচ্ছে পাহাড়, আর তার ভিতরে ডুবে আছে। আর এইরকম মেঘে কি অবস্থা রাস্তার।
বা পাহাড়ের পাশে বাড়িটা এখন খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, পশুপতি ফাটক ফাটক। এই আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি স্টেটে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোপালধারা। এটাকে অনেক সময় গোল পাহাড়ও বলে। এই গোপালধারা টি স্টেটে এসে আপনারা এখানে চা দোকানগুলো দেখতে পাচ্ছেন টি স্টেটের ভেতরেই। এখানকার নিজেদের গার্ডেনেরই চা, খেয়ে টেস্ট করতে পারেন, ভালো লাগবে। গোপালধারা টি স্টেট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পশুপতি ফাটক আর সীমানা ভিউ পয়েন্টের দিকে। রাস্তার মাঝখানে একটা পাইন ফরেস্ট পড়বে, দেখি পাইন ফরেস্টের অবস্থান কি আছে। এখানে দেখছি মেঘের আধিক্যটা একটু কম। রাস্তাটা কিভাবে কতটা খাড়ায় নিচে নামাচ্ছে দেখেছেন, এরকম খাড়ায় নিচে নামাচ্ছে। এটা একদম ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ইঞ্জিন ব্রেকিং দিয়ে নামতে হবে, একদম চুপচাপ, কোনো রিস্ক ছাড়া নেমে যাবেন। দেখুন এখন আমার সেকেন্ড গিয়ারে ইঞ্জিন ব্রেকিং দিয়ে নামছে, আর মাঝে মাঝে অল্প অল্প ব্রেক পুশ করছি, কিন্তু দরকার পরে স্পিড বেড়ে যাচ্ছে দেখি, তাহলে এটাকে ফার্স্ট গিয়ারে নিয়ে নেবে। ফার্স্ট গিয়ারে গিয়ে একদম অল্প স্পিড হয়ে যায় তখন। আর পাহাড়ের সমস্ত বাঁকে অবশ্যই হর্ন দেবেন। এবং কতটা নিচে নেমে গেল, ওরে বাবা। দেখতে দেখতে আমরা চলে এলাম ওই পাইন ফরেস্টের ওখানে, যে সীমানা ভিউ পয়েন্ট আগে পাইন ফরেস্ট পড়ে। আর এখানে ভালো প্রোটেকশন নিয়ে আসলাম, কারণ এই জায়গাটা খুব ঠান্ডা লাগে, কারণ মেঘগুলো এখানে জল বেঁধে থাকে, আর পাইন গাছের ভেতরে থাকে, একটু ঠান্ডা হয় জায়গাটা। আর ওই পাইন ফরেস্টটা দেখতেও কিন্তু দারুণ লাগে। আস্তে আস্তে আবার পাইন ফরেস্টের রাস্তাটা ঘুরে ঘুরে আমরা উপর দিকে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, মনে হচ্ছে আমরা আর একটা ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এটা কি ভিউ পয়েন্ট এটা দেখতে হবে, চলে গিয়ে দেখছি। যথাসম্ভব মনে হচ্ছে এটা পশুপতি ফাটক হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে পশুপতি ফাটক। এই দেখুন, এই যে রাস্তার এপারটা, এটা কিন্তু নেপাল ভিউয়ার। আর এই এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন, বাড়িঘরগুলো হচ্ছে নেপালের, আর এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। পশুপতি ফাটক আমরা চলে এলাম। এটা হচ্ছে চেকপোস্ট, আমি চেকপোস্ট। এটা আমরা চলে এলাম এই পশুপতি ফাটকে। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওপারে গেটের ওপারটা হচ্ছে নেপাল, আর আমরা এখন আছি ইন্ডিয়াতে। ভেতরে 300 টাকা করে গাড়িতে করে আপনি ভেতরে নেপালের যে পশুপতি নগর আছে ওখানে যেতে পারেন, কিন্তু আমরা এখন আর যাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে দেখে চলে যাচ্ছি। পশুপতি ফাটক থেকে আমরা বেরিয়ে এখন এগোচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। আর
এইদিকে আকাশটা কিন্তু ভিউয়ার্স পরিষ্কার হয়ে গেছে, উপরে নীল আকাশ দেখা যাচ্ছে আমার বাদিকে। দেখি যদি ভাগ্য ভালো থাকে কাঞ্চনজঙ্ঘাটা আজকে দেখে নিতে পারবো দেখতে থাকবো, যদি আকাশ পরিষ্কার পেয়ে যাবে এই দিকটায়। আর এদিকে রেডি করছে আকাশ নীল হয়ে গেছে আমার বাদিকটায়। ওই দেখুন সামনে ইয়াটা কত মেঘ, অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে দেখুন বাড়িটাও কি লাগছে, সত্যি দারুণ। আমরা চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে, কিন্তু দুর্ভাগ্য দেখা যাবে না কিছু, এত মেঘ করে আছে তাই। এদিকটা গাড়িটা রাখি, এই যে চলে এলাম আমরা সীমানা ভিউ পয়েন্টে। ভিউয়ার্স আমরা চলে এলাম এই সীমানা ভিউ পয়েন্টে, কিন্তু দুর্ভাগ্য এখানেও মেঘ ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি পিছনের পাহাড়ের ওই দিকটা রোদ উঠেছিল, এই পাহাড়ে এখনো আকাশ পরিষ্কার হয়নি, তাই জন্য এখানে দেখুন কিরকম মেঘ ভেসে বেড়াচ্ছে, রোদ কুয়াশা হয়ে রয়েছে চারদিকটায়। সীমানা ভিউ পয়েন্টের একটা পিকুলিয়ার জিনিস আছে দেখবেন, এই দোকানগুলো দেখতে পাচ্ছেন হাফ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, আর এই হাফ এই দিকটায় গেলে আমরা নেপাল চলে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে বাইক দাঁড়িয়ে আছে, ওটাও কিন্তু নেপালে। এই যে ওখানে যে কনস্ট্রাকশনগুলো আছে, ওই যে একটা ডিবি মতো, এই যে এই পার্টটা কিন্তু আমার নেপালে চলে এসছে। আমরা নেপাল আর ইন্ডিয়া একদম মানে বর্ডারে রয়েছে। তাও আকাশটা পরিষ্কার হয়েছে না, নিচটা দেখা যাচ্ছে, চলুন দেখাচ্ছি আপনাদের নিচে এই জায়গাটা। দারুণ লাগছে। ও ওয়াও, ওই দেখুন এক ঝাঁক মেঘে ঢেকে দিল, এই যে ঢেকে দিল, এই ঢেকে দিল, ঠিক আছে। তখন মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, মেঘগুলো যেন আকাশের মধ্যে খেলে বেড়াচ্ছে এমন অবস্থা। ওই দিক থেকে একদল মেঘ আসছে, এদিক থেকে একদল মেঘ যাচ্ছে, দারুণ। আবার রোদ উঠেছে ভিউয়ার্স, ওই দেখুন নেপালের গ্রাম দেখা যাচ্ছে, আর এই সামনে পাহাড়টা কিন্তু সব নেপালের। এই দার্জিলিং আর ধোত্রে ঘুরতে এসে কোথায় না ওখানে যাব না, আমরা নেপালে বসে এখন চা খাচ্ছি। এখন নেপালে গিয়ে বসে আছি, আমরা কিন্তু নেপালে বসে আছি, আর মেন রোডটা হচ্ছে আমাদের বর্ডার। আর চাটা ভালো করে। দার্জিলিং এখান থেকে 24 কিলোমিটার, ঘুম 16 কিলোমিটার। এই সীমানা বাজার হলো, এই সামনে থেকে আমরা বাদিকে রাস্তাটা টান নেবো, ওটা হচ্ছে আপনার মানাগঞ্জ শর্টকাট রাস্তা, কিন্তু রাস্তাটা খুব খাড়াই, মানে ডাউনটা খুব বেশি রাস্তাটা, তাই সাবধানে যেতে হবে। এটাই নাকি একবার দেখতে হবে। এই সোজা চলে গেল দার্জিলিং ঘুমের দিকে, আমরা এই বাদিকটা নেব। দাদা মানিভঞ্জন তো স্টেশন এরা, হ্যাঁ এই মানিভঞ্জনের এই রাস্তাটা নিলাম। রাস্তাটা একটু দেখতে থাকুন, খুব খারাপ রাস্তা, সাবধানে নেমে যাবেন, কিন্তু রাস্তার কন্ডিশনটা মোটামুটি ঠিকঠাক আছে। দেখেছেন রাস্তার খাড়াইটা কিরকম। ইঞ্জিন ব্রেকের সাহায্যে বাইক বলে সুবিধা, স্কুটি হলে না অসুবিধা হতো। একদম ইঞ্জিন ব্রেকের সাহায্যে নামতে হবে আপনাকে, একদম 3-4টা রাউন্ড আপনাকে মানভঞ্জে নামিয়ে দেবে। একদম 2 কিলোমিটার রাস্তা। আর শুকিয়া পুকুরি দিয়ে গেলে রাস্তার ডিস্টেন্স আরো 15 কিলোমিটার এক্সট্রা হয়ে যাবে, তাই জন্য এই দিক দিয়ে এটা শর্টকাট, ভালোই রাস্তা, ঠিকঠাকই আছে। ফার্স্ট গিয়ারে নামিয়ে নিচ্ছি, রিস্ক নিলাম না। গাড়ি একদম ফার্স্ট গিয়ারে নামছে আমার। রাস্তাটা খালি দেখুন, 2 থেকে 2.5 কিলোমিটার এরকম রাস্তা, একদম ডাইরেক্ট মানভঞ্জে নামিয়ে দেবে। হ্যাঁ, পেছনে গ্র্যাব রেলটা ধরে রাখো একটু। হ্যাঁ, তুমি আমার দিকে বেশি প্রেশার দিয়ে দিচ্ছ।
তাও 110 সিসি গাড়ি নিয়ে বেশ ভালোই যাচ্ছি। কিন্তু আমি এর আগে কোনো 110 সিসি কোন গাড়ি নিয়ে কোনো পাহাড়ে উঠিনি। ঠিকঠাক ওই 15 মিনিট অসুবিধা হচ্ছে, তো আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না। দেখেছেন এখানে কটা বেল্ট, একটা বেল্ট যে পার করলাম, এই আর একটা বেল্ট, দুখানা বেল্ট পার করছি। অ্যাডভেঞ্চার মাঝে মাঝে করা উচিত, করলে ভালোই লাগে। মনে হচ্ছে চলে এসছি, এই মানবঞ্জন চলে এসছি। বাহ, দেখলেন 15 কিলোমিটার ডিস্টেন্স 2 কিলোমিটারে কভার করে দিলাম। এই যে মানবঞ্জন, এখান থেকেই আপনাদের সান্দাকপুর জন্য ল্যান্ড রোভার বা বড় যে গাড়িগুলো বুকিং আর এখান থেকেই ছাড়ে। এই সেই মানবঞ্জন, এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এই ল্যান্ড রোভার, সেই হিস্টোরিক্যাল ল্যান্ড রোভার। আরো সামনে চলো, আরো দেখতে পাবেন ল্যান্ড রোভার। এই মানবঞ্জনে চলে এলাম। হ্যাঁ, এটা দিয়ে গেলে 15 কিলোমিটার তোমার এই থেকে আসতে হতো, সুখিয়া পুকুরি দিয়ে আসতে হতো। মানবঞ্জনে যে হোমস্টে গুলো আছে এখানে পরপর আসবো, একবার সান্দাকফু নিশ্চয়ই আসবো। সান্দাকফু এলে এখানে তখন মানবঞ্জনটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর মানবঞ্জন থেকে বলতে গেলে কমফোর্টটা বেশি পাবেন, কিন্তু ল্যান্ড রোভার গেলাটা যে বলতে পারবেন যে কাউকে যে একটা ল্যান্ড রোভার চড়েছি, আর কতদিন ল্যান্ড রোভার থাকবে ঠিক আছে। বাবা, এখানে দেখুন এই সামনে একটা ল্যান্ড রোভার, ছোট ছোট এই যে ল্যান্ড রোভার, সব ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে। এবার আমার ধরতে রাস্তাটা দেখতে হবে কোন দিকে। ম্যাপটা দেখো, এটা তো পুলিশ বুথ, ল্যান্ড রোভার। দাদা ধোত্রে কিস तरफ है? ধোত্রে, হ্যাঁ ভিউয়ার্স, এই রাস্তাটাই হচ্ছে মেন জংশন। এই রাস্তাটা চলে গেছে সান্দাকফুর দিকে, এই যে দেখুন। আর এই রাস্তাটা চলে গেছে ধোত্রে হয়ে রিম্বিকের দিকে আর বিয়ানবাড়ি। কোন এক সময় উপরে রাস্তা দিয়ে যাব। রাস্তার হাইটটা দেখছেন কতটা, মানে খাড়াই কতটা, একদম মানে খাড়াই ভাবে নিয়ে যাবে। এখানে বাইক অ্যালাউ নয়। আপনি যদি সান্দাকফু আসতে চান, একমাত্র আপনি নেপালের দিক থেকে ঢুকলে বলে, নেপাল বর্ডার পেরিয়ে ওদিক থেকে, তাহলে বাইক নিয়ে আসতে পারবেন। কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে গেলে বাইক নিয়ে অ্যালাউ হবে না। কি দারুণ লাগছে, পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই মানবঞ্জন শহরটা, ওয়াও, কি দারুণ লাগছে। থ্যাংক ইউ। আমরা একটা ছোট টাউন ক্রস করে, মানে গ্রাম ক্রস করলাম, মানে বা পাড়া বলতে পারেন, ধোত্রে যাওয়ার পথে। এখন আশা করছি মোটামুটি 24 ছিল বা 18 কিলোমিটার হবে ধোত্রে ডিস্টেন্স। আমরা ধরতে থেকে আর 12 কিলোমিটার মতো দূরে আছি, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখন বাজে 3:07, ওই 3:30টার দিকে আশা করছি ঢুকে যেতে পারবো। রাস্তাটা যদি এরকম থাকে, এরকমই আছে রাস্তা, খুব সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা হিসেবে রাস্তাটা দারুণ রাস্তা, কোনো ঝামেলা নেই রাস্তায়, সুন্দরভাবে আপনারা চালিয়ে চলে আসতে পারবেন। হ্যাঁ, আমার সুন্দর রাস্তা, এরকম ধসটা আছে এখানে, বেশ কিছু জায়গায় এরকম ছোট ছোট ধসটা জায়গা আছে দেখতে পাচ্ছি। মানে বর্ষাকালে ভালোই ধস নামে। ধোত্রে পাহাড়গুলো দেখছি মেনলি ফান গাছের জন্য বিখ্যাত। পুরো ফান গাছ ভর্তি।
এখানে একটা অফ রোড আছে, দেখে নিতে হবে। এই যে নিয়ে বললাম, আমার তো দেখছি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি একদম না, ফার্স্ট আর সেকেন্ডে গাড়ি চলছে। ঠিক আছে, টানা গাড়ি আমার চলছেও না, মাঝে মাঝে তো সাইড সিনের জন্য দাঁড়াচ্ছে, ওখানে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম সামনে ওয়াটার ক্রসিং আছে লাদাখের মতো। কোনো বাধা মানবো না, সব বাধা উপেক্ষা করে ধৈর্যের দিকে আমরা এগোবো এখন। ধৈর্য আর ভিউয়ার্স এখান থেকে 9 কিলোমিটার। আর এই এখানে দেখুন ল্যান্ডস্লাইড জোন, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, এখনো রাস্তা পরিষ্কার হয়নি পুরোপুরি এই জায়গাটায়। আমি পাহাড়ে রাইড করে দেখলাম যে আমি 3 বার তো রাইড করলাম, আমার পাহাড়ে হচ্ছে এভারেজ স্পিড ওই 20 কিলোমিটার। মানে যাই ডিস্টেন্স হোক না কেন, সাইড সিন বা একটু দাঁড়িয়ে আস্তে আস্তে আমার 20 কিলোমিটার। আর যদি সাইড সিন চায় 25 হতে পারে হয়তো, কিন্তু সাইড সিন নিয়ে 20 কিলোমিটার, ও 5 ঘন্টার উপরেই লাগে। এতক্ষণ আমরা উপরে উঠছিলাম, এখন আবার একটু ডাউনে নামছি। এই ডাউন স্লোপিং এর রাস্তাটা অনেকক্ষণ ধরেই চলছে এখন। আমরা ডাউনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, আবার হয়তো উপর দিকে উঠবো, দেখা যাক আগে গিয়ে কিরকম কি হয়। আমিও তো প্রথমবার এই ধরতে আসছি, আমিও ঠিক জানি না অতটা। এই যে আমরা ধরতে পাইন ফরেস্টের এখানে চলে এলাম। ও এই দেখুন ডান দিকে, সরি বাদিকে পাইন ফরেস্টটা দারুণ লাগছে। চলুন, মনে হচ্ছে পাইন ফরেস্টের উপরে আবার উঠবো আমরা আস্তে আস্তে। আমি দেখেছি যে কোনো হিল স্টেশন মানে কোনো স্পটে যাওয়ার আগে, সেই স্পটটা আসার আগে আপনাকে জানান দেবে হচ্ছে তার পাইনের ফরেস্ট। মনে হয় যেন সেই পাইন ফরেস্ট গুলো হচ্ছে সেই স্পটের বা সেই প্লেসের দারোয়ান, যারা আপনাকে অতিথি আপ্যায়ন করে নিয়ে যাবে তার জায়গায়, তার প্রভুর কাছে। যখন ধরতে ঢোকার আগে এরকম পাইন ফরেস্ট, লাগাতে ঢোকার আগে এরকম পাইন ফরেস্ট, তারপরে মিরিকে ঢোকার আগে পাইন ফরেস্ট, সব জায়গায় সেম কন্ডিশন। এই সামনে একটা করে হোমস্টে আছে ধরতে, আর এখান থেকে 5 কিলোমিটার। না সেরকম হচ্ছে তো ওখানে ধরতে আমাদের হোমস্টে নাম আছে কাঞ্চন ভিউ হোমস্টে। একমাত্র দেখলাম ওই ভোটের কাঞ্চন ভিউ হোমস্টে উইদাউট শুটিং এর রুম দেয়, বাকি শেরবা হোমস্টে বা আর একটা কি হোমস্টে আছে ওরা দেয় না। এরিয়াটা ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তাটা এখনো ঠিক হয়নি, অনেকটা এরিয়া জুড়ে ল্যান্ডস্লাইডটা হয়েছে। আর মেঘও এখানটা চলে এসছে আবার। এটা ওয়াটার ক্রসিং পাস করছি আমরা, লাদাখের নয়, আমাদের দার্জিলিং এর। ও ওয়াও, জাস্ট একটু সামনের দৃশ্যটা একটু আপনারা দেখুন মন দিয়ে। কিছু দেখতে পাচ্ছেন কি? পুরো মেঘে ঢেকে দিয়েছে। ও আর এই পাইন বন, আমার ডান দিকে বাঁ দিকে দুদিকেই পাইন ফরেস্ট। এখানটা অনেকটা যে কোনো পাহাড়ি অঞ্চলের পাইন ফরেস্ট গুলো এলে একটু হন্টেড ফিলিংস হয়। আর আমরা এখানে একাই গাড়ি চালিয়ে যাচ্ছি, সেই লাস্ট গাড়ি দেখেছিলাম ওরা 8 ঘন্টা আগে একটা গাড়ি পাস হয়েছিল, তারপর থেকে একাই, কোনো আপ গাড়ি নেই, কোনো ডান গাড়ি নেই। হন্টেড ফিলিংস লাগছে কিন্তু। ওরে বাবা, অবস্থাটা দেখুন, মেঘ ধরে নেবেন হাত দিয়ে, এরকম করে কপট করে মেঘ হাত দিয়ে ধরে নেবেন। ধরতে আর এখানে 1 কিলোমিটার মতো আছে, 1 কিলোমিটারের মধ্যে ধরতে চলে আসবে। হ্যাঁ, আর সামনে দেখুন আবার আকাশ পরিষ্কার, কিন্তু আমি নাচবো না আনন্দে। আবার ওখানে গিয়ে যদি দেখি আকাশ ধূসর হয়ে যাবে, তাহলে মনটা খারাপ হয়ে যাবে।
ওরা ধরতে তো একটা ট্যুরে ফেয়ার হয়েছিল, ওটারই গেটটা আছে। এই হ্যাঁ, ধরতে টিনেজ ট্যুরিজম ভিলেজ, ও ধরতে ওরা টিনেজ ট্যুরিজম ভিলেজে আউট হয়েছে। হ্যাঁ हाँ दादा कांचन व्यू होमस्टे किस तरफ है? ये है ना वो ऑल पाइन, हाँ ऑल पाइन हाँ है ना, हाँ, दाएं तरफ या बाएं तरफ जाना इधर जाना है ना, हाँ ऊपर जाना है ऊपर। मतलब बाएं तरफ जाना है। ওকে ঠিক আছে, আমরা লোকেশন পেয়ে গেছি, বাঁ তরফ যেতে হবে। ওয়েলকাম টু ধোত্রে ভিউয়ার্স, আমরা ধোত্রেতে ঢুকে গেছি। হ্যাঁ, আমাদের গাড়ি নিয়ে উঠতে হবে, কিন্তু আমি মনিদীপাকে নামিয়ে দিই, তারপরে উঠবো।